এখানে দূরে যা বুঝিস। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালি গার্ডেনিং। এটা আমি একটা কম্পোস্ট সার তৈরি করব, কিচেন কম্পোস্ট সার যেভাবে তৈরি করি আমি। এর আগে আমি দেখিয়েছিলাম, একদিন এটাকে আমরা অর্ধ ড্রাম ভর্তি করেছিলাম, উঁচুই হয়ে গেছিলো, কিন্তু তারপরে আমরা এরকম লাঠি দিয়ে ঠুকে ঠুকে কিছুটা নামিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আছে পাতা পচা সার, ঘরের যে সমস্ত সবজি ফল আমরা পরিমাণে খাই তার চোগলাগুলো সমস্ত কিছু, এবং আমার বাগানের যাবতীয় ঝাড় দেওয়া থেকে শুরু করে গাছের ডাল বা ছেটে ফেলা অংশ যেগুলো আমাদের পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে হয়, সেই পরিষ্কার করা আবর্জনা সমস্ত কিছু, এবং শুকনো পাতাও আমি কিছু কালেক্ট করেছিলাম, সেইগুলো আগে দিয়ে আমি এটাকে সম্পূর্ণ ভর্তি করেছিলাম। এবার এইগুলো নেমে গিয়ে প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। আমি আবার এটাকে সম্পূর্ণ পূরণ করব। এর মধ্যে নিচে দিয়েছিলাম আমি পাতা সার, তারপরে দিয়েছিলাম কিছুটা মাটি, তারপরে দিয়েছিলাম আমাদের ঘরের কিচেন কম্পোস্ট, এবং আমার বাগান পরিষ্কার করে যে পাতা মাটি সমস্ত পেয়েছিলাম সেগুলো দিয়েছিলাম। এখন দিলাম ডিমের চোকলা, এগুলো আছে পেঁয়াজের চোকলা, সমস্তগুলোকে আমি প্লাস্টিকের মধ্যে এই জন্য রেখেছিলাম যাতে এর মধ্যে কিছুটা কম্পোস্ট হয়ে যায়। এবং আমার বাগানে যে সমস্ত গাছের পাতা ছাঁটা হয়, পরিষ্কার করা হয়, সেই সমস্তগুলো দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এগুলো সব গাছের কেটে পরিষ্কার করেছিলাম। এবার আমি একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে, প্যাকেট না বস্তা আর কি, মধ্যে কিছু সবজি আনাজ কালেক্ট করে রেখেছি। এটাকেও আমরা দিয়ে দেবো। এটাও প্রায় 25% মতো কম্পোস্ট হয়ে গেছে। তো হাতে যাতে না লাগে এইভাবে পরিষ্কার করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে আছে টমেটো, আলুর চোকলা, পেঁপের চোকলা, পটলের চোকলা, সমস্ত কিছু আছে। এইভাবে দিয়ে আমরা বর্ষার মধ্যেই ফেলে রাখবো। বর্ষায় কী হবে, যেহেতু আমি শুকনো পাতা দিয়েছিলাম, শুকনো পাতাগুলো তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে যাবে। শুকনো পাতাগুলো তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে গেলে আমাদের এই প্রসেসটা কম্পোস্ট সারটা তৈরি করতে সময়টা কম লাগবে। যেহেতু বর্ষার মধ্যে রাখছি তাই তাড়াতাড়ি হয়ে যাবে। সামনে আমাদের শীতকাল আসছে, প্রচুর পরিমাণে আমাদের কম্পোস্ট সার লাগবে। সেই জন্য কম্পোস্ট সার তৈরি করার জন্য আমি একদম যদি কম্পোস্ট তৈরি করতে প্রায় এটার মধ্যে আমি আরও দেবো ডবল মাটি দিয়ে মাটিটাকে রেডি করবো। যেহেতু আমাদের ঘরোয়া কম্পোস্ট, একদম কোনো ভেজাল নেই। দেখুন কলার চোকলা থেকে শুরু করে ঘরে যা যা ইউজ করি প্রতিদিনে প্লাস্টিক জড়ো করে রেখে দিই, এবং এইগুলোই আবার আমি আমার গাছের কাজে ব্যবহার করি। এবার কী কী গাছে আমরা কী করি, সমস্ত ধরনের গাছে আমরা এগুলোকে কম্পোস্ট হয়ে যাওয়ার পর একদিন রোদে শুকিয়ে নেবো। রোদে শুকিয়ে নিয়ে এর মধ্যে আমরা ডবল পরিমাণে মাটি দিয়ে দেবো। দিয়ে আমরা আর কিচ্ছু দেবো না। এতে আমার কিছু নিম পাতাও দেওয়া আছে, তো নিম খোলা দেওয়ার দরকার নেই, কোনো শস্য ফল কিচ্ছু দেবো না। এইভাবে মাটিটাকে আমরা রেডি করে 2-3 দিন রোদ খাইয়ে এর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া যা আছে সমস্ত কিছু মরে যাবে। তারপর আমরা এটার মধ্যে সার মিশিয়ে, যে সার মিক্স খাবার হোক, মিক্স খাবারই দেবো, আর অন্য কোনো সার তো দেওয়ার দরকার নেই। মিক্স খাবার দিয়ে আমরা শীতের মাটিটা রেডি করবো। তো এটা হতে আমার 1.5 মাস টাইম লাগবে। 15 দিনের মতো হয়েছে, আর 1 মাসের মধ্যে এটা কম্পোস্ট হয়ে যাবে। আমি বৃষ্টির মধ্যে রাখবো, জল পাবে তাড়াতাড়ি, শুকনো পাতাগুলো তাড়াতাড়ি পচন হবে। এই কারণে আমি বৃষ্টির মধ্যে রাখি। অনেকে শুকনো জায়গায় রাখতে পারেন, ভিজে জায়গা বাদ দিয়ে, বৃষ্টির জল যাতে না পায় নিয়ে ঢাকা দিতে পারেন, কিন্তু তাদের এই কম্পোস্ট সারটা হতে সময় বেশি লাগবে। তো এর মধ্যে যেহেতু আমাদের সবজি পচাগুলো আছে, আমি মাটিও দিয়েছি, তো মাটি দেওয়ার কারণে কম্পোস্টটা তাড়াতাড়ি হবে। আপনারা এইভাবে করবেন। আর কী কী নিউট্রিয়েন্ট আমরা এখান থেকে পাবো, যেহেতু কলার খোসা আছে, পেঁয়াজের খোসা আছে, রসুনের খোসা আছে, এর থেকে আমরা পটাশটা প্রচুর পরিমাণে পাবো। আর বাকি যে অনুখাদ্য পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো লাগে গাছের বৃদ্ধির জন্য, ফুল ফলের জন্য। তো সেই এতে আমাদের দেওয়া আছে ডিমের চোকলা। ডিমের চোকলা থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যাবে, ফসফরাস পাওয়া যাবে। তো পটাশ, ক্যালসিয়াম, ফসফরাস সবই পাচ্ছি।
এবং যা সবজি পাচ্ছে সব থেকেই তো নাইট্রোজেন তো পাবোই। নাইট্রোজেন পাচ্ছি, ফসফরাস পাচ্ছি, পটাশ পাচ্ছি, এই তিনটেই গাছের মৌলিক খাবার। এছাড়া অনুখাদ্যগুলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সমস্ত কিছু এখান থেকে আমরা পাবো। এই জন্য এইভাবে আপনার গাছ তৈরি মানে কম্পোস্ট সার তৈরি করুন এবং আপনার বাগানকে বিনা খরচায় সুসজ্জিত করুন, বেশি বেশি ফুল ফল পান। এই আশা রেখে আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। এইভাবে আপনারা কাজ করুন, কম্পোস্ট সার তৈরি করুন, নিজের ফেলে দেওয়া ঘরে ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে সার তৈরি করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।